নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি কাঁঠাল চিংড়ি। আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করছি। ভিডিওটাকে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত একেবারে দেখবেন। রয়েছে অনেক টিপস যেটা আপনার কাজে লাগবে। এই সময় কিন্তু কাঁঠাল খুব একটা পাওয়া যায় না, খুব একটা বলতে কি পাওয়াই যায় না। যেগুলো কাঁঠাল পাওয়া যায় সেগুলো সব স্টোরের কাঁঠাল। আর এই স্টোরের কাঁঠালকে একেবারে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন কাঁঠালের রেসিপি কেমন করে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াইতে জল গরম করে নিচ্ছি কাঁঠালটাকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। যেহেতু স্টোরের কাঁঠাল, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না, যার জন্য কাঁঠালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। অবশ্যই এই প্রসেসটা আপনারা প্রেসারে করবেন। প্রেসারে একটা সিটি দিয়ে প্রেসারটা কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রাখবেন, তারপরে খুলে নেবেন, দেখবেন 50% সেদ্ধ হয়ে গেছে। বাকিটা রান্না করতে করতে আপনাদের সেদ্ধ হয়ে যাবে। আমি এটা কড়াইতে করে দেখাচ্ছি, তবে আমি প্রেসার কুকারে এটাকে সিটি দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ, হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে যে সমস্ত স্টেপগুলো শেয়ার করব রান্নার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই সমস্ত টিপস আপনাদের কেউ বলতে পারবে না। কারণ এগুলো শুধু অনুষ্ঠান বাড়িতেই ব্যবহার করা হয়। এই সমস্ত প্রসেসিংগুলো, যে মশলা বা যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো অনুষ্ঠান বাড়িতেই একমাত্র ব্যবহার হয়, যার জন্য অনুষ্ঠান বাড়ির কাঁঠাল চিংড়িগুলো একেবারেই আলাদা রকম টেস্ট আর অসাধারণ টেস্টি হয়। ঠিক সেই একই প্রসেস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। কাঁঠালটাকে বেশ কিছুক্ষণ এইভাবে সেদ্ধ করলে ফোটাতে হবে, তবে প্রেসারে সিটি দিয়ে নেওয়াটাই ভালো। লবণ হলুদ দিয়ে মাখিয়ে এটাকে আমি ভেজে নেব, এবং মাথাগুলোও ফেলবো না, সেগুলোকেও আমি ব্যবহার করব, কাজে লাগাবো। সেটা কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ টিপস। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চিংড়িগুলো ভেজে নেব। লবণ আর হলুদ খুব বেশি এখানে ব্যবহার করার কোনো দরকার নেই। চিংড়ি মাছ ভাজলেই কালারটা এমনি চেঞ্জ হয়ে যায়, অল্প পরিমাণে হলুদ দিলেই যথেষ্ট। আর চিংড়িটাকে কিন্তু খুব পরিমাণ ভাজতেও হয় না, বেশি ভাজলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যায়, যার জন্য হালকা ফ্রাই এখানে করতে হয় চিংড়ি মাছটাকে। এক কথায় শ্যালো ফ্রাই করে নেবেন। মিডিয়াম যখনই ভাজা হয়ে যাবে তখন চিংড়িগুলোকে তুলে নেবেন। সমস্ত চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আমার, আমি এগুলোকে এখন তুলে নেব। গ্যাসের হিটটা কমিয়ে চিংড়ির মাথাগুলো কিন্তু আমি ফেলে দিইনি। এটা একটা বড় টিপস আপনাদের জন্য। এটাই কিন্তু আপনার রান্নার টেস্টটা একেবারে ডাবল করে দেবে। এই মাথাগুলো সমস্ত ভেজে নিয়ে এগুলোকে পেস্ট করে সেই পেস্টটা ব্যবহার করতে হবে রান্নার মধ্যে, যেটা অনুষ্ঠান বাড়িতে সবসময় করা হয়, যেটা আমরা কখনোই জানতাম না বা জানি না। এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করবেন। এবারে আমি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো ভেজে নেব। তার জন্য আমার কিন্তু অনেক বেশি পরিমাণে তেল প্রয়োজন, প্রায় হাফ কড়ার মতো তেল দিয়ে দিয়েছি। কাঁঠালটাকে আমাকে একেবারে ছেঁকে ভেজে নিতে হবে, তাহলে এর টেস্টটা কিন্তু আসবে। অনুষ্ঠান বাড়িতে সবসময় দেখবেন কাঁঠালটা একদম তেলে ডুবিয়ে ভাজা হয়, যার কারণে কিন্তু এর টেস্টটা আসে। ভাজা হয়ে গেলে এর কালারটা এমনি চলে এসছে, আগে থেকেই ভাজা হয়ে গেলে আরও সুন্দর কালার চলে আসবে। সমস্ত কাঁঠাল এইভাবে 2 পাটে আমি ভেজে নিয়েছি। আর আমার একটু বেশি পরিমাণে কাঁঠাল আছে, যার জন্য 2টো পাটে আমি কাঁঠালগুলোকে ভেজে তুলে নিচ্ছি। অল্প তেল দিলে কিন্তু কাঁঠালটা ভেঙেও যেতে পারে, যার জন্য অবশ্যই বেশি পরিমাণে কাঁঠালে তেল দিতে হবে। ওই তেলের মধ্যেই আবার আলুগুলোকেও আমি আবার ভেজে নেব। খুব বেশি পরিমাণে আলু এখানে ব্যবহার করছি না, তবে কাঁঠাল চিংড়িতে আলু মাস্ট অবশ্যই দিতে হয়, যার কারণে অল্প পরিমাণে আলু এখানে ব্যবহার করেছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে, তাহলে নতুন নতুন আরও রেসিপি আপনারা দেখতে পাবেন যখনই আমি ভিডিও আপলোড করব। অতটা তেল প্রয়োজন নেই, সেই জন্য তেলটা কমিয়ে নিয়েছি।
গোটা মশলার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু পরিমাণ গোটা জিরে। এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন, আবার গোটা টমেটো কুচি করে কেটে নিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কড়াটা একটু বেশি গরম হয়ে গেছে, আর তার মধ্যে কাঁঠালের মধ্যে যেহেতু আমার মশলা দেওয়া ছিল তার জন্য তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর রসুনের পেস্ট। পেঁয়াজ রসুন একটু পরিমাণে বেশি আপনাকে ব্যবহার করতে হবে, কারণ কাঁঠাল চিংড়ি যদি একটু চটপটে স্পাইসি না হয় তাহলে কিন্তু টেস্টটা খুব একটা বেশি আসে না, যার জন্য আপনাকে অবশ্যই পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। 1 কেজি কাঁঠাল আমি এখানে রান্না করছি। 1 কেজি কাঁঠাল আমি বড় সাইজের মোটামুটি 4টে পেঁয়াজ দিয়েছি, আর বড় বড় সাইজের 4টে রসুন ব্যবহার করেছি। এবারে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা আপনাদের অবশ্যই নিজেদের টেস্ট অনুসারে ব্যবহার করবেন, আর তার সঙ্গে আদা বাটা, প্রয়োজন মতন লবণ নিজের স্বাদ অনুসারে ব্যবহার করবেন, যতটা আপনাদের পছন্দ। এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, যেহেতু একবার কাঁঠালে হলুদ দেওয়া আছে। এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপরে প্রসেসিংগুলো কিন্তু আবারও সেম চলে আসবে, প্রত্যেকটা রান্নার মতনই। দিয়ে দেবো ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো। জিরে বাটা যেহেতু আমি আদার সঙ্গে আদা আর জিরে একসঙ্গে দিয়েছি, সেই জন্য এখানে জিরে গুঁড়ো একেবারে অল্প পরিমাণে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দেবো টক দই। এখানে 1 থেকে 2 চামচ টক দই ব্যবহার করতে পারেন। খুব বেশি টক দই দিলে কিন্তু একটু টক হয়ে যাবে, শুধুমাত্র টেস্টটাকে একটু আলাদা করার জন্য টক দইটা ব্যবহার করছি। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার মশলার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর উপরে তেলগুলোও কিন্তু ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। বোঝাই যাচ্ছে আমার মশলার কষানোটা প্রায় কমপ্লিট। এবারে এখানে দিয়ে দেবো চিনিও 1 চামচ মতন দিচ্ছি। চিনি অবশ্যই এখানে প্রয়োজন, চিনিটাকে কখনোই স্কিপ করবেন না। আর চিনি দিলে কখনোই রান্নার টেস্ট নষ্ট হয়ে যায় না, স্বাদটাকে ব্যালেন্স করে। এবারে আলু আর ভেজে রাখা কাঁঠালগুলো এখানে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু অলরেডি আমার কাঁঠালগুলো সেদ্ধ করা প্লাস ভেজে নেওয়া, কষানোর কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি আমার সমস্ত কাঁঠাল আর আলুগুলো ভেজে নেওয়া প্লাস সেদ্ধ করে নেওয়া। সেই জন্য যতক্ষণ না মশলার সঙ্গে মিক্সচার হয়ে যাচ্ছে ততক্ষণই আমি এটাকে একটুক্ষণ ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজলেই যথেষ্ট। তারপরে এটাতে আমি জল দিয়ে দেব। তবে হ্যাঁ, অবশ্যই মনে করে গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে পরে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয় না, ঠান্ডা জলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। বেশি না পারলেও কুসুম গরম জল আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করবেন, তাতে আপনাদের রান্নার টেস্ট একেবারে পারফেক্ট থাকবে। খুব বেশি জল একবারে ব্যবহার করবেন না, দিয়ে প্রথমে নেড়েচেড়ে নেবেন। দেখবেন যে যতটা প্রয়োজন জল ততটাই জল দেবেন, কারণ বেশি জল দিয়ে বেশিক্ষণ ফোটাবো এই চিন্তাভাবনাটা করলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যায়। সেই জন্য যতটুকু প্রয়োজন ততটাই এখানে কিন্তু জল ব্যবহার করবেন। আবারও একটু নেড়েচেড়ে নিয়ে দেখে নিচ্ছি জলটা কতটা প্রয়োজন আছে। আরও একটু সামান্য জল দিতে হবে মনে হচ্ছে, জলগুলো দিয়ে দিয়েছি। এবার যে আমি মাছের যে মাথাগুলো ছিল, যেগুলো আমি ফেলে দেওয়া জিনিস এক কথায়, সেটা আমি ভেজে বেটে নিয়েছি, সেই বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। এটা ব্যবহারের পরেই আপনি বুঝতে পারবেন ঝোলের থিকনেসটা কত সুন্দরভাবে একেবারে পারফেক্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে, আর এর টেস্টটাও কিন্তু অসাধারণ চলে আসে। জিনিসটা আপনার নষ্টও হবে না, আপনার রান্নার টেস্ট, রান্নার মানে গুণাগুণ মাত্রাটাও কিন্তু বাড়িয়ে দেবে। তারপরে ভেজে রাখা সমস্ত চিংড়িগুলো এখানে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আমাকে এটা ফুটিয়ে নিতে হবে। একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আরও একটা টিপস, গুরুত্বপূর্ণ টিপস রয়েছে। একেবারে রান্নার শেষে ভিডিওটাকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিংড়িগুলো দিয়ে ঘেটে দেব, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ফুটতে দেবো। যতক্ষণ না পারফেক্ট আমার গ্রেভি চলে আসছে ততক্ষণ এটাকে
ফুটতে দেব। আমার রান্নাটা প্রায় শেষ, বুঝতেই পারছেন। রেডি হয়ে গেছে আমার কাঁঠাল চিংড়ি। এর সেন্টটা কিন্তু একেবারে অসাধারণ বেরিয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘি, গরম মশলা কিন্তু এখানে খুব বেশি ব্যবহার হবে না, তাহলে আপনার চিংড়ির সেন্টটা কিন্তু এখান থেকে চলে যাবে। তখন ঘি আর গরম মশলার সেন্ট, মানে এলাচের যে সেন্টটা পাই আমরা, সেই সেন্টটাই কিন্তু লাগবে। যার পরিমাণে 1 চামচেরও কম আমি এখানে ঘি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতন গরম মশলা, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ এক কথায়। তার সঙ্গে দিয়ে দেবো 1 টেবিল চামচ মিট মশলা, যেটা আজকে রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ টিপস। এখানে মিট মশলাটা ব্যবহার একেবারেই অনিবার্য, মানে অবশ্যই করতে হবে যদি আপনি অনুষ্ঠান বাড়ির মতন কাঁঠাল চিংড়ি খেতে চান। মিট মশলার সেন্টেই কিন্তু আরও বেশি সেন্ট আপনি পাবেন। সেই জন্য গরম মশলার পরিমাণটা একেবারে কম দিয়েছি, আর দিয়ে দিয়েছি মিট মশলার পরিমাণ একটু বেশি। সেন্টের জন্য একটুখানি কাঁচা লঙ্কা, কয়েকটা 3-4 পিস কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করছি। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। দেখে বুঝতেই পারছেন কালারটা কত সুন্দর এসছে। এবারে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আবারও বলছি, ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন রান্না এবং তার টিপস পাওয়ার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।